সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পি একাডেমি জিলানের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড করতে গেলে সর্বপ্রথমে আমাদের যে জিনিসটি সবথেকে বেশি জানা প্রয়োজন সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় কি। আসলে পরীক্ষায় যখন আমাদের সেন্টেন্স চেঞ্জ করতে বলে তখন আসলে উক্ত সেন্টেন্সটি কোন সেন্টেন্সে আছে সেটা যদি আমরা না জানি, অর্থাৎ সেটি কমপ্লেক্স সিম্পল না কম্পাউন্ড সেন্টেন্সে আছে সেটি যদি আমরা না চিনি তাহলে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের সিম্পল সেন্টেন্স চেনার উপায় দেওয়া আছে এবং কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়টি দেওয়া আছে এবং কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় দেওয়া আছে। এগুলো আমরা কিছু সময়ের মধ্যে আমরা কমপ্লেক্স টু সিম্পলে আমরা চলে যাব। তো তার আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সগুলো এবং এখানে যে কনজাংশন এবং শুরুতে যে অ্যাডভার্বগুলো দেওয়া আছে, গ্রুপ অফ ওয়ার্ডগুলো দেওয়া আছে, সেগুলো আমরা দেখে নেব, শিখে নেব এবং লিখে নেব। চলুন আমরা কমপ্লেক্স টু সিম্পলে চলে যাই। চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস নাম্বার 2 নিয়ে এসেছি। আজকে আলোচনার বিষয় কমপ্লেক্স টু সিম্পল এবং কমপ্লেক্স টু কম্পাউন্ড। সিন্স অ্যাজ হোয়েন যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট দুটি একই হলে এবং প্রথম ক্লোজে মূল ভার্ব থাকলে সিম্পল করিবার সময়, অর্থাৎ আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে সিন্স অ্যাজ হোয়েন থাকবে এবং প্রথম যে ক্লোজটি থাকবে, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লোজ থাকে। সিন্স অ্যাজ হোয়েন যুক্ত যে ক্লোজটা থাকবে সেই ক্লোজে যদি মূল ভার্ব থাকে সেই মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম থাকতে পারে এবং পাস্ট ফর্ম থাকতে পারে, এটি কোনো বিষয় নয়। তাহলে এবং দ্বিতীয় ক্লোজে যে কোনো ভার্ব থাকতে পারে, ওটাও মূল ভার্ব থাকতে পারে, মডাল ভার্ব থাকতে পারে, কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম সেন্টেন্সের প্রথম ভার্বটি। তাহলে সেক্ষেত্রে সিন্স অ্যাজ হোয়েন প্লাস সাবজেক্ট উঠে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, অর্থাৎ ওখানে যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বটা যদি পাস্ট ফর্ম থাকে তাহলে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ, অর্থাৎ ওই প্রথম ক্লোজের বাকি অংশ প্লাস সেকেন্ড ক্লোজ। কমপ্লেক্স হোয়েন রিয়া ওয়েন্ট টু বুক ফেয়ার, যখন রিয়া বই মেলায় গিয়েছিল, সে ক্রয় করেছিল সাম বুকস, কিছু বই। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং এখানে হোয়েন আছে, সাবজেক্ট আছে এবং ভার্বের পাস্ট ফর্ম আছে এবং এখানেও সাবজেক্ট সি, এখানে সাবজেক্ট রিয়া, যা রিয়া এর প্রোনাউন, তার মানে সাবজেক্ট দুটো একই এবং প্রথম ক্লোজে মূল ভার্ব আছে। তাহলে আমাদের রুলের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমাদের হোয়েন এবং সাবজেক্ট উঠে গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো এর সাথে আইএনজি যোগ, বাকি অংশ টু বুক ফেয়ার এবং সেকেন্ড ক্লোজ শি বট সাম বুকস। এখানে এই শিও যে এবং রিয়াও সে একই ব্যক্তি, যার কারণে আমরা প্রোনাউন না বসিয়ে আমরা এখানে নাউন বসিয়েছি, শি বট সাম বুকস। কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ, যখন চোরটি পুলিশকে দেখেছিল, হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে চলে গেল বা পালিয়ে গেল। তাহলে এখানেও হোয়েন আছে এবং সাবজেক্ট দ্য থিপ, মূল ভার্বের পাস্ট ফর্ম স এবং দ্বিতীয় ক্লোজে সাবজেক্ট হি, অর্থাৎ দি থিপের প্রোনাউন হি, অর্থাৎ সাবজেক্ট একই এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, মূল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ প্রথম ক্লোজে। সেক্ষেত্রে সিম্পল করিবার সময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, স এর প্রেজেন্ট ফর্ম সি, সিং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে। এখানে হি এর পরিবর্তে দি থিপ বসানো হয়েছে, অর্থাৎ দি থিপের প্রোনাউন হি। যদি প্রথম ক্লোজে নাউন থাকে, দ্বিতীয় ক্লোজে প্রোনাউনের পরিবর্তে আমরা নাউন। ওই সেন্টেন্স কমপ্লেক্স টু কম্পাউন্ড। আমাদের সিন্স অ্যাজ হোয়েন উঠে গিয়ে প্রথম ক্লোজ বসে প্লাস কমা উঠে গিয়ে মাঝে অ্যান্ড বসে প্লাস সেকেন্ড ক্লোজটি বসবে। রিয়া ওয়েন্ট টু বুক ফেয়ার,
শি বট সাম বুকস, আমরা কম্পাউন্ডিং করেছি, রিয়া ওয়েন্ট টু বুক ফেয়ার অ্যান্ড বট সাম বুকস, অথবা শি বট সাম বুকস এভাবেও লিখতে পারি। বা যেহেতু সাবজেক্ট দুটো একই, রিয়া এবং শি এই দুটো সাবজেক্ট একই, এই কারণে আমরা এখানে অ্যান্ডের পরে ভার্ব দিয়েও আমরা শুরু করতে পারি, অথবা আমরা সাবজেক্টও বসাতে পারি, আমাদের এখানে কোনো ভুল হবে না। কমপ্লেক্স টু সিম্পল সিন্স আর স্বয়ংযুক্ত সেন্টেন্সের সাবজেক্ট দুটো একই হলে এবং প্রথম ক্লোজে বি ভার্ব অ্যাম ইজ আর অজয়ের এবং হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সিম্পল করিবার সময় সিন্স অ্যাস হোয়েন উঠে গিয়ে বিকজ অফ বসে প্লাস সাবজেক্টের পসেসিভ কেস বসে প্লাস বি ভার্বের পরিবর্তে বিং এবং হ্যাভ ভার্বের পরিবর্তে হ্যাভিং বসে প্লাস ইটিসি প্লাস সেকেন্ড ক্লোজ। আমরা দেখব কমপ্লেক্স অ্যাস হি ওয়াজ স্মল, যেহেতু সে ছোট ছিল, হি কুডেন্ট টাচ দ্য রুফ, সে ছাদে স্পর্শ করতে পারল না। তাহলে এখানে হি এবং এখানেও হি, সাবজেক্ট দুটো একই এবং প্রথম ক্লোজে বি ভার্ব আছে, তার মানে ওয়াজ। তাহলে আমরা কি বলবো, সিন্স অ্যাস হোয়েন উঠে গিয়ে প্রথমে কি বসবে, এটা তিন ভাবে করা যায়, এটা দেখি। প্রথমে বিকজ অফ বসে, তারপরে লিখেছি সাবজেক্টের পসেসিভ কেস হিস, এবং বি ভার্বের পরিবর্তে বিং, তারপর স্মল, তারপর সেকেন্ড ক্লোজ। ওকে, এবং এটাকে আরেকভাবে করা যেতে পারে, বিকজ অফ হিস যদি আমরা বি ভার্বের পরিবর্তে বিং না বসাই, তার পরিবর্তে যে অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভের কে আমরা নাউন করব, অর্থাৎ স্মলনেস, তারপর বাকি অংশ। এবং আরেকটা আছে, আমরা যদি বিকজ অফ না বসাই তাহলে বি ভার্বের পরিবর্তে বিং প্লাস বাকি অংশ, এভাবেও আমরা করতে পারি। এই তিন ভাবে আমরা করতে পারি। সিন্স হি হ্যাজ হিউজ মানি হি ক্যান হেল্প দ্য পুয়ার, হ্যাভিং হিউজ মানি হি ক্যান হেল্প দ্য পুয়ার, এভাবেও আমরা করতে পারি। আরেকভাবে করতে পারি, বিকজ অফ হিজ হ্যাভিং হিউজ মানি হি ক্যান হেল্প দ্য পুয়ার। সিম্পল, অত্যন্ত সহজ, এগুলো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কমপ্লেক্স টু কম্পাউন্ড, অর্থাৎ এই সেন্টেন্সটিকে, এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা কিভাবে কম্পাউন্ড করব, একই নিয়ম। সিন্স অ্যাস হোয়েন উঠে গিয়ে প্রথম ক্লোজ বসে, কমা উঠে গিয়ে অ্যান্ড বসে এবং সেকেন্ড ক্লোজ বসে। দেখেন এখানে আমরা শুধু পরিবর্তন করেছি, কমা উঠে শুধু অ্যান্ড বসিয়েছি, আর সবকিছু ঠিক আছে। যেহেতু সাবজেক্ট দুটো একই, আমরা সেকেন্ড সেন্টেন্সে আমরা এখানে ভার্ব সাবজেক্টটি আমরা তুলে নিয়েছি। হি ওয়াজ স্মল অ্যান্ড কুডন্ট টাচ দ্য রুফ। আমাদের সিন্স অ্যাস হোয়েনের তৃতীয় যে রুলটি, সেটা কমপ্লেক্স টু সিম্পল সিন্স অ্যাস হোয়েন যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট দুটো ভিন্ন হলে এবং প্রথম ক্লোজে বি ভার্ব থাকলে সিম্পল করিবার সময় সিন্স অ্যাস হোয়েন উঠে গিয়ে প্রথম সাবজেক্ট বসে প্লাস বি ভার্বের পরিবর্তে বিং, হ্যাভ ভার্বের পরিবর্তে হ্যাভিং প্লাস ইটিসি প্লাস সেকেন্ড ক্লোজ বসে। তাহলে আমরা দেখি, সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি কোল্ড উই ডিডেন্ট ড্রিঙ্ক ইট। তাহলে সিম্পল আমরা কি করব, আমরা সিন্স অ্যাস হোয়েন উঠে গিয়ে প্রথম সাবজেক্ট দি ওয়াটার, বি ভার্বের পরিবর্তে বিং, ভেরি কোল্ড প্লাস বাকি অংশ। এবং এই সেন্টেন্সটিকে যদি আমরা, এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ড করি, সেক্ষেত্রে সিন্স অ্যাস হোয়েন কমপ্লেক্স টু কম্পাউন্ড যদি আমরা করি, সেক্ষেত্রে সিন্স অ্যাস হোয়েন উঠে গিয়ে প্রথম ক্লোজ বসে এবং কমা উঠে গিয়ে অ্যান্ড এবং দ্বিতীয় ক্লোজ বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের সিন্স অ্যাস হোয়েন যুক্ত সেন্টেন্সের যে তিনটি রুল ছিল সেগুলো সুন্দরভাবে আলোচনা করেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।